আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাথে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ আছি। ছোট্ট বাবুরা, এই করোনাকালীন অবস্থায় তোমরা নিশ্চয়ই সবাই ঘরে আছো। আমাদের ঘরে থাকলে কি করতো? আমরা যদিও ঘরে থাকি, তবুও আমাদের সবসময় সচেতন এবং সাবধান থাকতে হবে, তাই না? কারণ এই করোনা ভাইরাস প্রতিরোধ করতে হলে আমাদের নিজস্ব সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দ্বারা আমাদের নিজেদেরকে ভালো এবং সুস্থ রাখতে হবে। তাহলে ছোট্ট বাবুরা, এই করোনাকালীন সময়ে তোমরা কি করবা? বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, পুষ্টিকর খাবারগুলো খাবা, বাবা মায়ের কথা শুনবা এবং ঘরে থাকবা। তাহলে ছোট্ট বাবুরা, আজকে আমরা কি করব? আজকে আমরা করব প্রার্থনা কবিতা নিয়ে রিভিশন ক্লাস। তোমাদের হচ্ছে প্রার্থনা কবিতা নিয়ে এর আগে একটি ক্লাস হয়নি। আজকে আমরা কি করব? আজকে আমরা প্রার্থনা কবিতাটি নিয়ে রিভিশন ক্লাস করব। তো ছোট্ট বাবুরা, আমরা কি করি? ক্লাস শুরু হওয়ার আগে আমরা অবশ্যই একটি কবিতা আবৃত্তি করে একটু বিনোদন দিই, তাই না? তাহলে আমরা শুরু করি। আজকে আমরা কোন কবিতায় আবৃত্তি করব? আজকে আমরা কবিতায় আবৃত্তি করব প্রার্থনা। প্রার্থনা কবিতা কে লিখেছে? প্রার্থনা কবিতা লিখেছে সুফিয়া কামাল। তাহলে আমার সঙ্গে তোমরা সবাই একসঙ্গে অভিনয়টি করো। তাহলে তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান। তাহলে ছোট্ট বাবুরা, আমরা হচ্ছে প্রার্থনা কবিতাটির কিছু অংশ আমরা অভিনয়ের সঙ্গে আবৃত্তি করলাম। এখন আমরা কি করবো? এখন আমরা প্রত্যেকেই ক্লাসে চলে যাব। আজকের আমাদের ক্লাসের পড়ার বিষয় হচ্ছে প্রার্থনা কবিতা। তাহলে ছোট্ট বাবুরা, তোমরা সবাই বই, খাতা, কলম যা যা লাগে ক্লাস করার জন্য প্রত্যেকে সবকিছু নিয়ে তো তোমরা প্রস্তুত, তাই না? তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটি। আমাদের আজকের ক্লাসের শিক্ষণ ফলে কি আছে আমরা জেনে নিই। আমাদের আজকের শিক্ষণ ফল হচ্ছে কিভাবে প্রার্থনা করতে হয় তা বলতে পারবে, ধরণী কে দান করেছেন তা বলতে পারবে, গাছে ফুল ফল সম্পর্কে বলতে পারবে, আত্মীয় স্বজন সম্পর্কে বলতে পারবে। তাহলে আজকে শিক্ষণ ফলগুলো আমরা জেনে নিলাম। তারপরে কি আছে দেখি, তারপরে আছে আলোচ্য বিষয়। তাহলে ছোট্ট বাবুরা, আমরা আলোচ্য বিষয় কি করি? আমরা আলোচ্য বিষয় তো প্রত্যেকে খাতায় লিখে নিই, তাই না? তাহলে তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। প্রথমে আলোচ্য বিষয়গুলো আমি পড়ে দেবো, তোমরা মনোযোগ দিয়ে পড়ে নাও। তারপরে হচ্ছে কি করবো আমরা? তারপরে হচ্ছে আলোচ্য বিষয় আমরা সুন্দর করে খাতায় লিখে নিব। তাহলে আজকের আলোচ্য বিষয় কি আছে পড়ে নিই। আজকের আলোচ্য বিষয় আছে মোনাজাত, সুন্দর ধরণী, গাছে ফুল ফল, পাখির কণ্ঠে গান, মাতা পিতা ভাই বোন, শব্দার্থ, শূন্যস্থান পূরণ, এক কথায় প্রকাশ, লিঙ্গ, মূল্যায়ন। তাহলে ছোট্ট বাবুরা, আজকে আমরা কি করব? মোনাজাত, সুন্দর ধরণী, গাছে ফুল ফল, পাখির কণ্ঠে গান, মাতা পিতা ভাই বোন, শব্দার্থ, শূন্যস্থান পূরণ, এক কথায় প্রকাশ, লিঙ্গ, মূল্যায়ন। তাহলে ছোট্ট বাবুরা, আমরা চট করে খাতায় লিখে নিই, কেমন? তাহলে আলোচ্য বিষয়গুলো নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতায় লিখে নিয়েছো। এবার আমরা কি করবো? পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে কি আছে দেখি। পরের স্লাইডে আছে যে আমাদের ধরনী দেখতে কতই না সুন্দর। আমাদের কবিতার কিছু লাইন দিয়ে আমরা কি করেছি? একটি স্ক্রিনে ছবি সহ স্লাইড তৈরি করছি, তাই না? তাহলে আমাদের ধরনী দেখতে কতই না সুন্দর। দেখেছো ধরনীতে কি আছে? ফুল ফল, নদী, নদী নালা, পাহাড় পর্বত সবকিছু দিয়ে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদের ধরনীকে কতই না সুন্দর করে সৃষ্টি করতে। তাই বলা হয়েছে যে আমাদের ধরনী দেখতে কতই না সুন্দর। তারপর কি আছে বাবুরা? দেখো, এই যে দেখো, আমি যে তোমাদের ওখানে ফুল ফলের ছবি দেখা, এখানে দেখো ঝর্ণা এবং পাহাড়ের ছবি দেখাচ্ছে। তাহলে এগুলো কে সৃষ্টি করেছে? এগুলো আমাদের মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমি বললাম যে নদী নালা, পাহাড় পর্বত, ঝর্ণা সকল কিছুই মহান আল্লাহ তাআলার সৃষ্টি। তোমরা জানো যে আমরা কিভাবে মোনাজাত করি? আমরা হচ্ছে দুই হাত তুলে শান্ত চিত্তে মোনাজাত করি, তাই না? এখানে দেখো, মোনাজাত করার একটি স্ক্রিনে একটি ছবি দেখা যাচ্ছে। আমরা দুই হাত তুলে মোনাজাত করি। আমরা কার নিকট মোনাজাত করি? আমরা হচ্ছে মহান আল্লাহ পাকের নিকট দুই হাত তুলে শান্ত নিবিড়ে মোনাজাত করি, তাই না বাবুরা? আমাদের ধরনী ফুলে ফলে ভরা। দেখছো কি সুন্দর একটা ফুল দেখাচ্ছে। ফুল কে দান করেছে? এই ফুলের সৃষ্টি এবং এই ফুলের দানও করেছেন মহান আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ আমাদের ধরনী ফুলে ফুলে ভরিয়ে দিয়েছেন। তারপর স্লাইডে কি আছে দেখি। তারপর স্লাইডে আছে আল্লাহ আমাদের ধরনী ফুলে ফলে ভরিয়ে দিয়েছেন।
তাহলে ছোট বাবুরা আমরা কি দেখলাম স্ক্রিনে? আমাদের ধরনী ফুলে ফুলে ভরা। এখানে কি দেখছি? আমাদের ধরনী ফুলে ফলে ভরা। দেখেছো এটা কি ফল? এটা হচ্ছে ডালিম ফল। আমরা হচ্ছে স্ক্রিনে কি সুন্দর একটি ডালিম গাছ দেখছি। ডালিম গাছে অনেক, এটা কিন্তু ডালিমের বাংলা পুরোটাই। দেখো অনেকগুলো হচ্ছে ডালিমের গাছ আছে। আমাদের ধরনী হচ্ছে ফুলে ফলে ভরা। ফুলও আছে আমাদের ধরনীতে, ফলও আছে। কে দান করেছে? মহান আল্লাহ পাক দান করেছেন, তাই না? তারপর দেখো পাখি মধুর সুরে গান গায়। এটা হচ্ছে পাখি হচ্ছে মধুর সুরে গান গায়। এটা হচ্ছে আল্লাহর একটি সৃষ্টি যে পাখিরা গান গাইবে। ছোট বাবুরা আমরা হচ্ছে কি করব এখন? আমরা হচ্ছে শব্দার্থ গুলো জেনে নিব। প্রথমে আমরা শব্দার্থ গুলো জেনে নিব, ক্লাসে মুখস্থ করে নিব, তারপর লিখবো। তাহলে তোমরা এখন খাতা কলম নিয়ে প্রত্যেকে রেডি হয়ে যাও। খাতা কলম নিয়ে রেডি হয়ে গিয়ে আমার সঙ্গে প্রথমে পড়ে নিবা, তারপরে হচ্ছে শব্দার্থ গুলো লিখে দিবা। আর আজকের আমাদের শব্দার্থ কি আছে জেনে নিই। আজকে শব্দার্থ আছে মধুর, কণ্ঠ, মোদের। মধুর, কণ্ঠ, মোদের। আমার সঙ্গে তোমরা প্রত্যেকেই বলো মধুর, কণ্ঠ, মোদের। মধুর শব্দের অর্থ কি? মধুর শব্দের অর্থ হচ্ছে খুব মিষ্টি। মধুর শব্দের অর্থ কি? মধুর শব্দের অর্থ হচ্ছে খুব মিষ্টি। কণ্ঠ শব্দের অর্থ গলা। মোদের শব্দের অর্থ আমাদের। তাহলে মধুর, খুব মিষ্টি, কণ্ঠ, গলা, মোদের, আমাদের। ছোট বাবুরা তাহলে আজকের শব্দার্থগুলো আমরা জেনে নিয়েছি। আজকের শব্দার্থ আছে মধুর, কণ্ঠ, মোদের। মধুর শব্দের অর্থ খুব মিষ্টি। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে বলো মধুর শব্দের অর্থ হচ্ছে খুব মিষ্টি। তোমরা যদি মধুর শব্দ লিখতে গিয়ে যদি শুধু মিষ্টি লিখতে চাও তাহলে কিন্তু হবে না, কারণ তোমরা বাংলা বইয়ের পেছনে যে শব্দার্থগুলো দেওয়া আছে ওখানে বের করে দেখবা যে মধুর শব্দের অর্থ লেখা আছে খুব মিষ্টি। তাহলে আমাদের কি লিখতে হবে? আমাদের খুব মিষ্টি লিখতে হবে, তাই না? মধুর শব্দের অর্থ হচ্ছে খুব মিষ্টি। কণ্ঠ শব্দের অর্থ হচ্ছে গলা, মোদের, আমাদের। তাহলে ছোট বাবুরা তোমাদের তো সবার হয়ে গেছে, তাই না? তিনটে মাত্র শব্দার্থ সবার হয়ে গেছে। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো পরের স্লাইডে কি আছে? এক কথায় প্রকাশ করুন। তোমরা সবাই পারো এক কথায় প্রকাশ করুন। আমি বলে দিই তাহলে আরো সহজ হয়ে যাবে, তো তোমরা আরো বেশি পেরে যাবে, তাই না? তাহলে কোনো কিছু চাওয়া, প্রার্থনা। কোনো কিছু চাওয়া আমরা এক কথায় প্রকাশ করব, প্রার্থনা। যার আল্লাহ অনেক দয়া, রহিম। যার আল্লাহ অনেক দয়া, রহিম। ময়ূরের ডাক কেকা। তাহলে আমরা খুব সুন্দর করে আজকে জেনে নিই যে কোনো কিছু চাওয়া, প্রার্থনা, যার আল্লাহ অনেক দয়া, রহিম, ময়ূরের ডাক কেকা। তাহলে বাবুরা তোমরা আমার সঙ্গে এবার বলো কোনো কিছু চাওয়া, প্রার্থনা, যার আল্লাহ অনেক দয়া, রহিম, ময়ূরের ডাক কেকা। তাহলে আমরা তো এবার সবাই পারবো নিশ্চয়ই, তাই না? তাহলে আমরা এবার খাতায় লিখে নিই কোনো কিছু চাওয়া, প্রার্থনা, যার আল্লাহ অনেক দয়া, রহিম, ময়ূরের ডাক কেকা। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই এবার, কেমন? পরের স্লাইডে কি আছে দেখো। পরের স্লাইডে আছে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি। তাহলে ছোট বাবুরা আমি কিন্তু একটি ব্যাকরণের শীট তৈরি করে তোমাদের কাছে পূর্বেই পৌঁছিয়ে দিয়েছি। ওটা তোমরা সবাই হাতে নাও, ওখানে আছে আমাদের এই প্রশ্নের উত্তরটি। আমি তোমাদেরকে যদিও পড়ে দিই তবুও তোমাদের হাতে সেই শীটটি রাখবো। তাহলে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি। লিঙ্গ অর্থ চিহ্ন বা লক্ষণ। লক্ষণ বানানে আমরা অবশ্যই মূর্ধন্য ন লিখবো। লক্ষণ বানানে আমরা অবশ্যই মূর্ধন্য ন লিখবো। লিঙ্গ অর্থ চিহ্ন বা লক্ষণ। লিঙ্গ অর্থ চিহ্ন বা লক্ষণ। যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে নারী, পুরুষ বা অন্য জাতি হিসেবে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার, যথা পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, লিঙ্গ, উভয় লিঙ্গ। তাহলে ছোট্ট বাবুরা আমি হচ্ছে তোমাদেরকে আরো পড়িয়ে দিচ্ছি, আরো একবার পড়িয়ে দিচ্ছি। তোমরা আমার সঙ্গে প্রত্যেকেই কিন্তু পড়বা, কেমন? তাহলে দেখো লিঙ্গ অর্থ চিহ্ন বা লক্ষণ। লিঙ্গ অর্থ চিহ্ন বা লক্ষণ। যে চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে নারী, পুরুষ বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ অর্থ চিহ্ন বা লক্ষণ। যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে নারী, পুরুষ বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার, যথা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয় লিঙ্গ। পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয় লিঙ্গ। ছোট বাবুরা আমি কি আরেকবার পড়িয়ে দেবো? তোমাদেরকে কাছে কি অনেক কঠিন মনে হয়? কঠিন না, ক্লাসের পরে ক্লাসের মিসের সঙ্গে বারবার পড়ে নাও, তাহলে কোনোই কঠিন থাকবে না। আর লিখতে গেলে আমরা অবশ্যই বানানগুলো সঠিক করে লিখবো। দেখো লিঙ্গ, লিঙ্গ বানানে কিন্তু যুক্ত বর্ণ আছে, লয়ে রস্বীকার ও গয়ে যুক্ত। লিঙ্গ, লিঙ্গ অর্থ চিহ্ন বা লক্ষণ। এই চিহ্ন বানানে কিন্তু হ দন্ত ন আছে, হ দন্ত নয়ে যুক্ত আছে। আমরা কিন্তু হয়ের নিচে যদি আমরা এই মূর্ধন্য লিখি তাহলে কিন্তু আমাদের হবে না। যখন আমরা হয়ের নিচে ন লিখবো তখন কিন্তু ওটা মূর্ধন্য হয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই হয়ে
মিডিলে দন্ত ন লিখবো, তাহলে লিঙ্গ অর্থ চিহ্ন বা লক্ষণ। যে সব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে নারী, পুরুষ বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ 4 প্রকার, যথা পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয় লিঙ্গ। তাহলে ছোট বাবুরা, তোমাদের অবশ্যই আজকের আমাদের ব্যাকরণ অংশের পড়াটি তোমাদের প্রত্যেকে খুব সুন্দর করে পেরেছে। এসো আমরা মূল্যায়নের প্রশ্নগুলো জেনে নিই। তাহলে আজকে আমরা যে ক্লাস করলাম সেই ক্লাসের উপর আমি কিছু মূল্যায়নের প্রশ্ন তৈরি করেছি, এগুলো আমরা জেনে নিই। তাহলে সুন্দর ধরনী কে দান করেছেন? আজকের আমাদের মূল্যায়নের প্রশ্ন হচ্ছে সুন্দর ধরনী কে দান করেছেন? স্রষ্টার এক নাম কি? আমাদের কাছে কারা আপন? আমরা কেমন পথে চলতে চাই? তাহলে সুন্দর ধরনী কে দান করেছেন বাবুরা? আমরা জানি না। সুন্দর ধরনী দান করেছেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা সুন্দর ধরনী দান করেছেন। স্রষ্টার এক নাম কি? স্রষ্টার এক নাম হচ্ছে রহিম। আর স্রষ্টার অপর নাম কি? স্রষ্টার অপর নাম হচ্ছে রহমান। আমরা যখন শূন্যস্থান পূরণ করবো তখন কিন্তু আমরা এই প্রশ্নটি পেতে পারি যে স্রষ্টার এক নাম কি, তখন আমরা অবশ্যই রহিম লিখবো। আর যদি পাই যে স্রষ্টার অপর নাম কি, তখন আমরা কি লিখবো? স্রষ্টার অপর নাম হচ্ছে রহমান। আমাদের কাছে কারা আপন? আমাদের কাছে মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন সকলেই আপন। আমরা কেমন পথে চলতে চাই? আমরা সহজ সরল ও সৎ পথে চলতে চাই। ছোট বাবুরা, তাহলে আজকে যে আমরা ক্লাসটি করলাম, নেক্সট দিন আমরা কি করবো? এই ক্লাসের উপর ফিডব্যাক করবো। আমাদের ফিডব্যাকের পড়াটি জেনে নিই। আমাদের ফিডব্যাকের পড়া হচ্ছে পাঠ করা কবিতার প্রথম অংশ, রুটির প্রশ্ন ক থেকে ঘ, ব্যাকরণ হচ্ছে লিঙ্গ। তাহলে ছোট বাবুরা, আমরা ফিডব্যাকের পড়াটি সুন্দর করে বাসায় তৈরি করে নিয়ে মুখস্থ করে নিয়ে তারপর আমরা ফিডব্যাক করবো। ছোট সোনামণিরা, আজকের ক্লাসটি আমার সঙ্গে করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ।